এখন আমি 9 নম্বরের একে যে সমস্যাটি রয়েছে ভাগ সংক্রান্ত এই সমস্যাটির সমাধান করব। তাহলে আমি 2 দিয়ে ভাগ করব 0.8কে। এখানে আছে 2, এখানে আছে 0, তাহলে 0 দিয়ে আমি 0 দিব। এবারে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক সেই স্থানে দশমিক বিন্দু দিব। এবার আমি বিয়োগ করব, বিয়োগ করে এখানে আমি 8 পাচ্ছি, তাহলে 4, 2, 8, তাহলে আমার মিলে গেছে। এবার হলো বিয়োগ করে 0 থাকে, তাহলে আমার উত্তর হচ্ছে 0.4। এখন আমি 2 নম্বরের সমস্যাটির সমাধান করব। এখানে আছে 1.5 ভাগ 5, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব 1.5কে। তাহলে আমাদের এখানে 1 এর মধ্যে 5 কতবার যায়? এখানে তাহলে 0 যায় না, এখানে তাহলে 0 দিয়ে 0। এবার আমি বিয়োগ করব, বিয়োগ করে পেলাম 1। এবার ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক সেই স্থানে দশমিক বিন্দুটা দিব। এবার আমি তাহলে 5 কেটে আনব। এবার 3, 5, 15, তাহলে আমার ভাগটা মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে 0.3। এবার আমি 3 নম্বরে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 4.8 ভাগ 8। এখন আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে 4.8কে। তাহলে প্রথমে আছে 4, তাহলে 0 বার, তাহলে এখানে 0। এবার আমি বিয়োগ করব 4। এবারে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক সেই স্থানে দশমিক বিন্দুটা দিব। এবার আমি তাহলে 8 পাবো এখানে, তাহলে 6, 8, 48 আমাদের মিলে গেছে যেহেতু। এবার বিয়োগ করে 0 পেলাম, তাহলে আমার উত্তর হচ্ছে 0.6। এখন আমি 4 নম্বরে যে সমস্যাটি রয়েছে সমস্যাটির সমাধান করব। এখানে আছে 3 দিয়ে ভাগ করতে হবে 0.09কে। তাহলে প্রথমে আছে 0, তাহলে 3-এর মধ্যে 0 কতবার যায়? তাহলে 0 দিয়ে আমি 0 দেব। এবার আমি পরবর্তীতে দশমিক বিন্দু আছে, ভাজ্যের যেখানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলেরও ঠিক একই জায়গায় দশমিক বিন্দু দিব। তাহলে এবার আমার পরবর্তীতে আছে 0 কেটে নিয়ে আসবো। এবার আমি দেখছি যে 0-র মধ্যে 3, আসলে 0 দিয়ে 0 বারই যায় কোনো। এরপরে বিয়োগ করলে 0ই থাকে, তাহলে আমি পরবর্তীতে আছে 9 কেটে নিয়ে আসবো। এবার আবার 3-এর মধ্যে 3 বার দিলে আমি 9 পাবো, 3 3-এ 9। এবার বিয়োগ করলে হবে 0, তাহলে উত্তর হচ্ছে ভাগফল 0.03। ধন্যবাদ।